হ্যালো গাইজ, ওয়েলকাম টু মেমেন্টো, ওয়েলকাম টু অ্যানাদার ইউটিউব শর্ট ব্লগ। তো এইটা আমরা শুরু করছি গোলুকে ক্রেশে দিয়ে আসা থেকে। তো আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতন ফর 2 days। তো এবার গোলু তো একা বাড়িতে থাকতে পারবে না, তার জন্য গোলুকে দিয়ে আসতে হলো ক্রেশে। সে এক ঝঞ্ঝাট। তো যাই হোক, তারপরের দিন সকালবেলা ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে। দেখেই বুঝতে পারছো যে এটা হাওড়া স্টেশন, বিকজ অফ হাওড়া ব্রিজ। এই যে লাগেজ ভারী ভারী নিয়ে, কেননা মেয়েরা গেলে বুঝতেই পারছো নিতে হবে অনেক কিছু। এবং কেন, কারণ ওখানে গিয়ে তুলতে হবে অনেক ছোট। তো সেই জন্যই প্যাকিং ফ্যাকিং করে বেরিয়ে পড়েছিলাম। খেয়ে নিলাম স্টেশনের খুব বাজে চা। যাই হোক, যেটা পাওয়া যায় সেটাই। ট্রেনটা দেখে আশা করে বুঝতেই পারছো এটা হচ্ছে বন্দে ভারত। আমরা বন্দে ভারতে করে কোনোদিনও জার্নি করিনি, এটাই ছিল আমাদের ফার্স্ট, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড, আই মাস্ট সে। এখানে একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম। ট্রেনে গেলে মুখের অবস্থা যা হয় সেরকমই ছিল। আমাদের সিটগুলো আলাদা আলাদাই পড়েছিল। আমি, মা, আমার দিদি, আমরা এই 3জনে মিলে গেছিলাম। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল আমাদের ব্রেকফাস্ট। তার আগে দিয়ে দিয়েছিল যে চায়ের সামগ্রী, যেটা দেখতে পারবে একটা কুকি মানে বিস্কিট, আর হচ্ছে যে মিক্সটা থাকে একটা প্যাকেটে করে যেটা পাওয়া যায় আর কি, দুধ চায়ের মিক্সটা, সেইটা দিয়েছিল। আমি চা বানিয়ে নিয়েছিলাম, কেননা সকাল সকাল টি ইজ মাস্ট। আমরা গিয়েছিলাম এটা মার্চ মাসের প্রথমের দিকে, তো তখন গরমটা অনেকটাই কম ছিল। মানে রোদের ব্যাপারটা দেখলে তোমরা বুঝতে পারবে বাইরেটা যে ভীষণ রোদ ছিল, বাট সেই গরমটা তখন ছিল না যেটা এখন, মানে দর্দনাক গরম। তো যাই হোক, তখন তাও সিচুয়েশান ভালো ছিল। তো এরপরে চলে এসেছিলো ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ ওটার মধ্যে দিয়েছে সুইট কর্ন, পিস, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর বাটার, দেন জ্যাম, ব্রেড অ্যান্ড কেক, এগুলো সব দিয়ে দিয়েছিল। তো মোটামুটি আমরা খেয়ে এবার বাইরে থেকে টোটো বুক করে স্টেশনের বাইরে বেরিয়ে এবার চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের যে বনবিথি রিসর্ট, আই গেস নামটা যদি না ভুল বলে থাকি, সেই দিকে চলে যাচ্ছিলাম। ওখান থেকে টোটো মোটামুটি নেবে আই গেস 150 টাকা নিয়েছিল। আর আমাদের যে রিসর্টটা ছিল ওটা ছিল তোমার সোনাঝুরি হাটের কাছাকাছি। সো ইট ওয়াজ ভেরি নাইস থিং। আপনার 3 পাহাড়ি বট গাছ, এখানে এই গাছটি লাগিয়েছেন মহেশী দেবেন্দ্রনাথ ঠাকুর। ও মানে ইসের তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। হ্যাঁ, মহেশী পিতা ওনার। রিসর্টটা খুব সুন্দর ছিল। এই যে সামনে একটা সুন্দর বাগান টাইপের, মানে ভালো ডেকোরেশনটা খুব সুন্দর। আর 4তলা ছিল। আমরা সেই 4তলার যে রুমটা সেটা নিয়েছিলাম, পরে তোমাদেরকে দেখাবো। আর এসে রুমের মধ্যে রেডি হয়ে নিয়েছিলাম, কেননা আবার বেরোনোর ছিল। যে কোথায় কোথায় ঘুরলাম সবটাই তোমরা পরের ব্লগে দেখতে পাবে। ব্লগটাকে শর্ট অ্যান্ড ক্রিস্প রাখার জন্য ছোট ছোট পার্টে ভাগ করে দিলাম। তোমরা কিন্তু কেমন লাগলো জানাবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। রুমে এসে সেজে গুজে নিলাম সবাই, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই যে সাজছিলাম আমি। চুলে কালার ফালার কই রাইছে আবার। হ্যাঁ লাগছে তো, আগেরই তো চুলে আবার কালার করেছে। দাঁড়া দাঁড়া একটু তোর প্রত্যেক জায়গায় এরকম করে দেখছে। আরে ভাই এরকম এদিক দেখছে।